নমস্কার বন্ধুরা, আমি এখন চলে এসেছি হীরাপুর সামডির ভূতাবড়ি মন্দিরে। তো এখানকার যে মন্দিরের সৌন্দর্য তাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখবেন, হয়তো আমাকে লোকালের অনেকেই চেনেন, আর লোকাল যারা আছেন তারা সবাই জানেন এখানকার কত সুন্দর দৃশ্য, কত সুন্দর সৌন্দর্য। আর যারা বাইরের আছেন অনেকেই, তারা তো আমাকে চেনেন, কিন্তু আমাদের এই দিককার প্রাকৃতিক সৌন্দর্য জিনিস আপনারা তো জানেন না, তাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, এটা হচ্ছে ভূতাবড়ি মন্দির। এটা হলো আমাদের এখানকার ভূতাবড়ি মন্দির, খুব জাগ্রত মন্দির। তো দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি যে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর মনোরম দৃশ্য এবং কত সুন্দর পরিবেশ। এই পরিবেশে আপনারা যদি একবার আসেন, তো আপনাদের এখান থেকে যেতে মন করবে না, আপনারা এখানেই থাকতে মন করবে। তাই আমি আজকে টাইম পেয়েছি, চলে এলাম ভূতাবড়ি মন্দির দর্শন করতে। আপনাদেরকে দেখাবো, সেই চারি সাইডে দেখাবো কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এখানের। আর এখানে যে আছে এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে মকর সংক্রান্তির দিন প্রোগ্রাম হয়, অর্কেস্ট্রার বাউল প্রোগ্রাম হয়, খিচুড়ি খাওয়ানো হয়, প্লাস এই সমস্ত এরিয়া দেখতে পাচ্ছেন। এই এরিয়াটাতে মেলা বসে, খুব বড় মেলা। অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসেন এখানের ভূতাবড়ি দর্শন করতে, প্লাস মেলা দেখতে। তাই আপনাদের দেখাচ্ছি এই জায়গাটা। আপনাদের যদি ইচ্ছে থাকে আপনারা আসতে পারেন আমাদের এখানে, আমাদের বাড়ি এলে আমরা দেখিয়ে দেবো আমি জায়গাটা ঘুরিয়ে। খুব সুন্দর এখানকার পরিবেশটা, অসাধারণ। আপনারা দেখলে বুঝতে পারবেন যে সত্যি জায়গাটা অপূর্ব। দেখুন, এটা হরিবোল মন্দির। এখানে হরিনাম সংকীর্তন হয়। সংকীর্তন হলে এখানটা দেখুন, এখানে একটা মন্দির আছে, তুলসী মন্দির দেখলেন। প্লাস আপনাদের চারি সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন আপনারা এখানকার কত সুন্দর। আর ওই দিকটা পার্কের মতন আছে, সাইডটাতে যাব, আপনাদেরকে দেখাবো। এইখানে একটা নদী আছে, নদীর ঘাট সামনে। নদী দিয়ে ওই নদী পারাপার হলে পুরুলিয়া বাঁকুড়া, এটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান। আর নদীটা পার হয়ে গেলে পুরুলিয়া বাঁকুড়া। তা এই নদী পারাপারে অনেক মানুষ যাতায়াত করেন। দেখুন কত সুন্দর পরিবেশটা এখানকার, শান্তি শৃঙ্খলা এবং প্রচুর মানুষের সমাগম হয় এখানে। এই দিকটা আপনাদেরকে দেখাই, এদিকে একটা পার্কের মতন আছে। এইটা মন্দিরে যাওয়ার দরজা। এইখানে দেখুন একটা কুয়ো আছে, কুয়োটা দেখালাম আপনাদেরকে। এই দিকটা আপনাদেরকে দেখাই, পার্কের মতন, ছোটোখাটো পার্ক বলতে পারেন। খুব সুন্দর এখানকার। দেখুন, এই যে পদ্ম গাছ লাগানো হয়েছে, দেখুন এইটাতে পদ্ম গাছ লাগানো হয়েছে। এই যে দেখুন সামনেটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা। দেখুন কত সুন্দর দৃশ্যটা। আর নদীটা যেটা দেখাচ্ছি আপনাদেরকে, নদীটাও আপনাদের সাথে শেয়ার করব, নদীটাও আপনাদেরকে দেখাই। এই নদী আমাদের, এটা আমাদের দামোদর নদী। এটা হলো আমাদের দামোদর নদী। আর ওইখানটা আপনারা দেখতে পাচ্ছেন না জানি না, এই যে কাঠের পুল, মানে কাঠের ব্রিজ, এই ব্রিজ দিয়ে পুরুলিয়া বাঁকুড়া যাওয়া যায়। এই ব্রিজটা দিয়ে বাঁকুড়া পুরুলিয়া যাওয়া যায়। তো ওই দিক থেকে অনেক মানুষ এইদিকে আসেন সবজি বিক্রি করতে, অনেক কাজকর্ম করতে আসেন। আর আমাদের এই দিকেরও মানুষ ওইদিকে অনেকেই যান কাজের সূত্রে। এইটা একটা
কাঠের পুল বর্ষাকালে খুবই অসুবিধা হয়, বর্ষাকালে যাতায়াত হয় না, প্লাস একটা নৌকা এতটা চলাচল হয় না বর্ষাকালটাতে। এইটা আমাদের অনেকবার দরখাস্ত করা হয়েছে ওভারপুলের জন্য, এখন পর্যন্ত হয়নি, তো জানি না কবে হবে। তো দেখা যাক কবে হয় ওভারপুল। এখানটা একটা ব্রিজ অবশ্যই দরকার আছে, এত মানুষের যাওয়া আসা হয় এই কাঠের পুল দিয়ে। ঠিক আছে, কেমন লাগলো বলবেন আপনারা। শুভ দুপুর সবাইকে, শুভ দুপুর, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে।